ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের চতুর্থ দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের কোর্সের বিষয় হলো কি লগগার অথবা কি স্ট্রোক লগিং। তো আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে সাধারণত কি লগগার ব্যবহার করে কিভাবে আপনি বিভিন্ন পাসওয়ার্ড নিতে পারেন অথবা যে কারো ফেসবুক হ্যাক করতে পারেন। তো প্রথমত আমরা চলে আসি যে কি স্ট্রোক লগিং অথবা কি লগগার কি। সাধারণত কি লগগার হলো এরকম একটা ডিভাইস যেটা ব্যবহার করে সাধারণত কিবোর্ডে অথবা স্ক্রিনে প্রেস করা যত অক্ষর রয়েছে ওই জিনিসগুলো আপনি যত টাইপ করেন ওইগুলো সাধারণত একটা ফাইলে রূপান্তরণ করে যে ওই কি লগগারটা তৈরি করেছে তার কাছে পাঠিয়ে দেওয়া। তো বাজারে বিভিন্ন ধরনের কি লগগার রয়েছে, ঠিক আছে, তার ভিতর সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুই ধরনের কি লগগার বিশেষভাবে জানা হয়ে থাকে। তো আমি একটু ডিটেলে আসি, ঠিক আছে, এটা জাস্ট ইন্ট্রো ছিল। ওকে, তো এখন কি লগগার সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা সফটওয়্যার বেস আর একটা হার্ডওয়্যার বেস। আমি আপনাদের বললাম। তো প্রথমে আমি সফটওয়্যার বেস সম্পর্কে আলোচনা করব, হার্ডওয়্যার বেস সম্পর্কে আলোচনা করব, আর তারপর আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো সাধারণত এখন আপনারা কনসেপ্টে কম খেয়াল করুন, আপনারা এটা প্র্যাকটিক্যালেই বেশি বুঝতে পারবেন। তো সাধারণত আমি যদি প্র্যাকটিক্যালিটির কথা আপনাদের বলতে চাই তাহলে বলবো যে এরকম একটা সফটওয়্যার, মনে করেন আপনি আপনার কোনো বন্ধুর কম্পিউটারে ইনস্টল করে দিয়েছেন, এখন আপনার কাছে অটোমেটিকলি ইমেলের মাধ্যমে অথবা বিভিন্ন টেক্সট মেসেজের মাধ্যমে সে কিবোর্ডে যা যা টাইপ করতেছে সব আপনার কাছে চলে আসতেছে। আর এখন ভাববার বিষয় যে একটা মানুষ কিবোর্ডে কি টাইপ করে, তার ইউজার নেম, পাসওয়ার্ড এবং বিভিন্ন জিনিস সে যেগুলো সে লেখে, ঠিক আছে। আর সাধারণত আমাদের কাছে মেন জিনিস অর্থাৎ মূল্যবান জিনিস হলো ডেটা। তো আমাদের কাজ হলো ডেটা কালেক্ট করা, আর এই মাধ্যমে আমরা ডেটাগুলোই কালেক্ট করব সাধারণত এইভাবে। তো এখন ওই ডেটাগুলো কালেক্ট করে আমরা ওই ডেটাগুলো ব্যবহার করে তার ফেসবুকে লগ ইন করতে পারবো। আপনার কাছে যদি কারো ফেসবুকের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চলে আসে, দেন আপনি তো সেই ফেসবুক অ্যাক্সেস করতে পারবেন। তারপর তো আর ফেসবুকের ওই পাসওয়ার্ড নিয়ে লগ ইন করে দেখানোর দরকার নেই। তো আমি আপনাদের জাস্ট এই জিনিসটা দেখাবো যে কীভাবে কিলগার ইনস্টল করা যায়। আশা করি কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার। আর সাধারণত আপনি যদি কিলগার ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে একমাত্র কিলগারই দিয়েই আপনি মানে মোটামুটি সব যত ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সব কম বেশি অ্যাক্সেস করতে পারবেন। তো এখন চলে আসি, কি লগগার ব্যবহার করা কিন্তু ইল্লিগাল, যেমনটা আমরা কোর্সের প্রথমে বলেছিলাম যে আপনি যদি কিছু করেন করে যদি কোনো সমস্যা পড়েন তার জন্য দায়ী আমরা না, আর আমরা সম্পূর্ণ ইথিক্যাল পারপোজের জন্য আপনাদের এগুলো শিখিয়ে থাকি। তো এখন চলে আসি সফটওয়্যার বেস কি লগগার। তো সফটওয়্যার বেস কি লগগারগুলো সাধারণত নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে থাকে, অর্থাৎ ভিকটিমের কম্পিউটার অথবা মোবাইল ফোনে ইনস্টল করা যে জিনিসগুলো ওইগুলো সাধারণত আপনাকে পাঠাতে থাকবে নেটওয়ার্ক ইউজ করে। আর এটা একটা প্রোগ্রাম হবে, অর্থাৎ একটা ব্যাড প্রোগ্রাম, ভাইরাস বলতে পারেন। তো এই ভাইরাসটা তার কম্পিউটার অথবা মোবাইলে থেকে আপনাকে সমস্ত ইনফরমেশন দিতে থাকবে। আর এটা হলো হার্ডওয়্যার কি লগগার। হার্ডওয়্যার কি লগগারের কাজ হলো কি যে এটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে, মানে বাস্তবে দেখতে পারবেন। আর তার পাশাপাশি আপনারা এই যে কি লগগারটা এটা তার কম্পিউটারে গুজে দিতে পারবেন, ঠিক আছে। এটা দেখতে একটা নর্মাল ইউএসবি কার্ড রিডার অথবা যে কোনো একটা সাধারণ ইউএসবি ডিভাইসের মতো, ঠিক আছে। তো এটা ব্যবহার করে সাধারণত কি লগিং এর কাজ করা হয়। আর এর ভিতরে এই কি স্ট্রোকগুলো সেভ থাকে। তো সাধারণত কম্পিউটারের পিছনে সাধারণত এগুলো লাগিয়ে দেওয়া থাকে, ঠিক আছে। যারা হ্যাকাররা, বড় বড় হ্যাকাররা কোনো কোম্পানি কিংবা যে কোনো ধরনের প্রতিষ্ঠানকে যদি হ্যাক করতে চায় তখন তাদের কম্পিউটারে অ্যাক্সেস নেওয়ার জন্য এই ডিভাইসগুলো ব্যবহার করে থাকে। তো এখন চলে আসি প্র্যাকটিক্যালে, ঠিক আছে। তো আমরা এখন এগুলো প্র্যাকটিক্যালি ট্রাই করব। তো সর্বপ্রথম আমরা উইন্ডোজে দেখব। তো উইন্ডোজ ব্যবহার করে কিভাবে আপনারা একটা কি লগগার তৈরি করতে পারবেন এবং ওই কি লগগারটা ব্যবহার করে কিভাবে বিভিন্ন কি স্ট্রোক সেভ করতে পারবেন, তো আপনারা এই ভিডিওটা থেকে শিখতে পারবেন। সো চলুন এটা দেখা যাক। আবার সেটআপ এটা আপনারা ওই ফোল্ডারেতে পেয়ে যাবেন। তো তারপর এক্সাক্ট টু ডেস্কটপ, তো এর ভিতরে একটি কি লগগার প্রোগ্রাম আছে, তো এটি ইনস্টল করবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। কি লগ অল ইন অল কি লগগার, নেক্সট। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর নেক্সট, তারপরে নেক্সটে প্রেস করবেন। এগুলো কিছু করার দরকার নেই। তারপর নেক্সট করবেন, ইনস্টলে প্রেস করবেন। তো ইনস্টলেশন এখন শুরু হয়ে যাবে। তো ইনস্টলেশন শেষ হয়ে গেছে, তারপর ফিনিশ করবেন। তো ফিনিশ করার পর কি লগগার সফটওয়্যারটি এই জায়গায় চলে আসবে এবং এখন আপনার কাছে এটিতে পাসওয়ার্ড বসাতে হবে, অর্থাৎ আপনি এটিকে প্রোটেক্ট করার জন্য পাসওয়ার্ড বসাবেন। তো পাসওয়ার্ড আমি আগে থেকেই বসিয়েছিলাম 1 2 3 4 5। এটি বসানোর পরে এই সফটওয়্যারটি খুলে যাবে, আপনাদের কাছে পাসওয়ার্ড বসাতে বলবে। তো এটি একটি ভালো কি লগগার, এর থেকেও ভালো ভালো কি লগগার আছে, আপনারা বিভিন্ন প্রকার কি লগগার নেটে পেয়ে যাবেন, তাতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো এখন কি লগগার কীভাবে কাজ করবে, তো মনে করুন আমি এখন গুগলে গিয়ে লিখবো, বিভিন্ন রকম র্যান্ডম সার্চ করব।
তো আমি এখন দুটো ব্যাপারে সার্চ করেছি এবং উইকিপিডিয়াতে প্রবেশ করব ম্যান সম্পর্কে এবং উমেন সম্পর্কেও প্রবেশ করব। তখন দেখা যাক আমার এই কাজগুলো, অর্থাৎ আমি যেগুলো লিখছি এগুলো হচ্ছে কিনা। যেগুলো প্রেস করেছি ওইগুলো দেখা যাক সেভ হয় কিনা কি স্টোরে। তো এখন আমার যেতে হবে কি লগের ওই জায়গাটায়, অর্থাৎ সেই কি লগের অ্যাপ্লিকেশনটা এইটি। তো এটি কিছু সময় পর গায়েব হয়ে যাবে। দেখেন এই জায়গা থেকেও হারিয়ে গেছে, তারপরে ইনস্টল অ্যাপ্লিকেশন থেকেও হারিয়ে যায়। তো তারপর ওই জায়গায় আমি প্রেস করব, প্রেস করার পর এটি ওপেন করব, করার পর পাসওয়ার্ড চাবে 1 2 3 4 5 এন্টার। তো এখন আমি এই জায়গায় গিয়ে বিভিন্ন অপশন দেখতে পারবো। তো আমি এখন যাব ওপেন লগ ভিউয়ার। তো এখন আমি লগ ভিউয়ারে গেলাম, যাওয়ার পর এবার ভিউ টেক্সটিয়াল। তো আমি এই জায়গায় গিয়ে দেখতে পাচ্ছি আমি একটু আগে যা যা প্রেস করেছি। তো আপনারা দেখলেন যে উইন্ডোজ ব্যবহার করে সাধারণত কিভাবে কিলগার তৈরি করা হচ্ছে এবং ওইটা ব্যবহার করে ভিকটিমের টাইপ করা বিভিন্ন ইনফরমেশন আপনারা পাচ্ছেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে লিনাক্স ব্যবহার করে আপনি একটা কিলগার তৈরি করতে পারেন এবং ওই কিলগারটা ব্যবহার করে আপনারা সাধারণত বিভিন্ন উইন্ডোজ যত ডিভাইস রয়েছে ওইগুলোতে ইনস্টল করতে পারেন। আসলে এই কিলগারটা আগে যে কিলগারটা আমি আপনাদের বানানো দেখাইছি ওটার একটু অ্যাডভান্স ভার্সন। তো চলুন এটাও দেখা যাক। তো বি লগর লিখে আপনারা গুগলে সার্চ করবেন। তো বি লগর হলো সব থেকে বর্তমান বেস্ট একটা কি লগর যেটা উইন্ডোজের জন্য ব্যবহার করা হয়। তো বি লগারটা আমরা গিটহাব থেকে ডাউনলোড করব। আমি অলরেডি ডাউনলোড করে এই ফোল্ডারটির ভিতর আপনাদের জন্য রেখে দেবো, কিন্তু তারপর আপনাদের যদি নতুন ভার্সন ডাউনলোড করার দরকার হয় তাহলে এই করবেন। তো গুগলে সার্চ করবেন বি লগর এবং তারপর গিটহাব থেকে কোলন অ্যান্ড ডাউনলোডে গিয়ে লিঙ্কটা কপি করবেন এবং তারপর টার্মিনাল ওপেন করবেন। টার্মিনাল ওপেন করে প্রথমে কারেন্ট ডিরেক্টরি ডেস্কটপ করবেন। তো ডেস্কটপ হয়ে যাবার পর গিট কোলন লিখবেন। গিট কোলন লিখে এই লিঙ্কটা পেস্ট করবেন। তো তারপর এন্টার প্রেস করবেন, ফাইলটা ডাউনলোড হয়ে যাবে ডেস্কটপের উপর। তো আমি অলরেডি আগে থেকেই করে রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আর এটা আপনাদের প্রত্যেক ফাইলটি দেখাইছি, তো নতুন করে ডাউনলোড করে দেখানোর কিছু নেই। ওকে, তো বি লগরটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড আপনাদের আপাতত করা লাগবে না, কারণ আমি ফোল্ডারটির ভিতরে এটি রেখে দিয়েছি। তো তারপর আপনারা বি লগরটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এই জায়গায় ফোল্ডারের ভিতর যে ওপেন ইন টার্মিনাল, অথবা এটা আপনি অর্থাৎ এই ফোল্ডারটা বি লগর নামক একটা ফোল্ডার আপনি ভিডিওর পাশে পাবেন, ওটা কালি লিনাক্সে নিয়ে যান এবং তারপর নিউ টার্মিনাল উইন্ডো ওপেন করেন। তো এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই, প্রত্যেকটা গিটহাবের প্যাকেজে রিডমি ডট এমডি অথবা টেক্সট ফাইল থাকে। তো এই জায়গায় দেওয়া থাকে যে কীভাবে ব্যবহার করতে হবে। ওকে, তো সিডি বি লগর। ওকে, তো প্রথমে কারেন্ট ডিরেক্টরি বি লগর অর্থাৎ বি লগরের ভিতর। তো আমরা এখন বি লগরের ভিতরেই রয়েছি। তো এবং তারপর যেটা করা লাগে সুপার ইউজার এসইউ। তো এটা আমাদের করা লাগবে না, কারণ অলরেডি আমরা রুটেড। কারণ কালি লিনাক্স আগে থেকেই রুট করে দেওয়া থাকে, বাকি লিনাক্স ডিস্ট্রিবিউশন করে দেওয়া থাকে না। তো যারা সাধারণ লিনাক্স ইউজ করছেন তারা জানেন যে এসইউডিও তারপর এসইউ করা লাগে, কিন্তু আমাদের করার দরকার নেই। তারপর আপনাদের যেটা করতে হবে chmod প্লাস ইনস্টল sh এই কমান্ডটা রান করবেন। ওকে, তো এই ফোল্ডারে যাবার পর এই কমান্ডটা রান করবেন। তারপর ডট স্ল্যাশ দিতে হয়, ডট স্ল্যাশ ইনস্টল ডট sh, তারপর ইন্টার দিবেন। এখন কালি লিনাক্সের কিছু টুলগুলো আপডেট হবে। তো আপডেট শেষ হয়ে গেলে এরকম একটা উইন্ডো আসবে। ওকে, এটা কনফিগার করতে বলবে। তো এই জায়গা থেকে আপনারা উইন্ডোজ 10 সিলেক্ট করবেন, কারণ আপনি কোন উইন্ডোজের জন্য কি লগর তৈরি করতে চাচ্ছেন। ওকে, তারপর আরও বিভিন্ন অপশান রয়েছে, কিন্তু আপনারা এই জায়গা থেকে উইন্ডোজ 10টা সিলেক্ট করবেন। 10টা সিলেক্ট করে অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিবেন। তো বাস এইটুকু করার পর আপনাদের পাইথন সেট দিতে বলবে। তো আমি অলরেডি পাইথন সেট দিয়ে রাখছি। তো এই জায়গা থেকে নেক্সট 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 করে আপনারা এটা ফিনিশ করবেন পাইথনের সেট। তো আমি এটা ইনস্টলেশনটা কেটে দিব। ওকে, যেহেতু আমার করা, কিন্তু আপনারা করবেন এরকম এরকম করে আপনাদের করতে হবে। এরকম করে সিম্পলি যেমনটা উইন্ডোজে আপনারা ইনস্টল করেন কালি লিনাক্সে, এরকম কিছু টুলস আপনারা মানে পাইথনের থেকে ইনস্টল হয়ে যাবে। তো আমার করে রাখা, এই কারণে আমি পুনরায় আমার কাছে এরকম আসতেছে। তো আপনারা নতুন করে নেবেন এইগুলো, যেহেতু আপনাদের করা না। তো বেশ নেট লাগবে, প্রায় 400-500 MB মতো নেট লাগবে প্রথমে এই বিল ইনস্টল ডট sh এটা করতে। ওকে, তো এটা করা হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন আপনাদের সেটা দেখাই। তো এটা শেষ হয়ে গেলে আপনারা একটা নিউ টার্মিনাল উইন্ডো ওপেন করবেন। টার্মিনাল উইন্ডো ওপেন করে তো রিডমি ফাইলটা আমি পুনরায় ওপেন করি। দেখেন এই জায়গায় কী লেখা আছে, সবসময় এই ফাইলটা আপনারা ফলো করবেন। ওকে, তারপর পাইথন ডট বি ডট পিওয়াই। তো এইখানে একটা পিওয়াই নামে একটা ফাইল আছে, ওইটা রান করতে হবে। তো পাইথন পিওয়াই নামে এই জায়গায় একটা ফাইল রয়েছে, তো ওই ফাইলটা আমাদের রান করতে হবে। তো আমাদের কারেন্ট ডিরেক্টরি এই ফোল্ডারের ভিতর করবো। ওকে, তো এই জায়গায় ওপেন নিউ টার্মিনাল। তো এটা করার পর এই জায়গা থেকে আমি এই ফাইলটা করবো, এক্সিকিউট করবো। তো তার জন্য আমাকে যা করতে হবে, এই জায়গা থেকে আমি এই কমেন্টটা রান করব, পাইথন ডট বিওয়াই।
আর যদি আমার অন্য কোনো ভার্সনের পাইথন থাকে তাহলে সেইটা। তো আমি সিম্পলি python.py এই কমান্ডটা রান করব। তো এখন আমি এটা লিখব। তো এটা রান করার একটু সিস্টেমটা আলাদা, যেহেতু এটা পাইথন প্যাকেজ আমাদের এই কারণে রান করতে হচ্ছে এইভাবে, python.de.py। ওকে, এই কমান্ডটা রান করলে বিলগার রান হয়ে যাবে। তো আমাদের টুলস রেডি, তবে আপনাদের এই পর্যন্ত আসতে বেশ টাইম লাগবে, কারণ আপডেটটা প্রায় নিতে 30 মিনিটের মতো লাগছে, মানে প্রথমে যে আপডেটটা আপনারা দিবেন এই কিলগারের জন্য। তো এটা শেষ হয়ে তো এরকম আসার পর আপনাদের এখন ইন্টারপ্রেস করে কন্টিনিউ করতে হবে। ইন্টারপ্রেস করবেন, তো এই জায়গায় কে লিখে কি লগা জেনারেট করতে হবে, ইউ লিখে আপডেট করতে হবে, আর কিউ লিখে কয়েক। তো আমরা কি লগা যেহেতু বানাবো তো কে লিখবো। ওকে, তো কে লেখার পর এই জায়গায় আপনারা কোন মোডে বানাতে চান দেখেন, এই জায়গায় ব্ল্যাঙ্ক এক্সিকিউট আছে, অর্থাৎ একটা ইএক্সি ফাইল হবে ব্ল্যাঙ্ক, আর ফেক অ্যাব্রোড পিডিএফ, তারপর আরও বিভিন্ন কিছু আছে। তো আমরা এখন একটা ফেক ফ্ল্যাশ আপডেট বানাবো, অর্থাৎ একদম প্রথমে যেটা। তো এটা হবে কি, একটা ফ্ল্যাশ আপডেটের হুবহু দেখাবে, কিন্তু অ্যান্টিভাইরাস ডিটেক্ট করতে পারবে না, আর ভিকটিম ফ্ল্যাশ আপডেট ভেবে রান করার সাথে সাথে তার সিস্টেমে কিলগার রান হয়ে যাবে। তো জাস্ট অন প্রেস করবো, অন প্রেস করার পর টাইপ ইউর ইমেল টু রিসিভ লগ। তো আপনাদের এখন একটা ইমেল বসাতে হবে। তো আমি অলরেডি একটা নতুন ইমেল খুলে রাখছি। ওকে, এই জায়গায় বেশ কিছু রুল আছে, দেখেন আপনারা। প্রথমে আমাদের লেটস সিকিউর একটা অ্যাপটা আনইবেল করে নিতে হবে। ওকে, এবং তারপর আমাদের পার্সোনাল জিমেল ব্যবহার করা যাবে না, আর আপনাদের অবশ্যই জিমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। তো আমি প্রথমে লেটস সিকিউর অ্যাপটা আনইবেল করে নেব। তো এই লিঙ্কটা আমি প্রথমে কপি করব। তো আমি নতুন একটা জিমেল খুলে নিছি, আপনারাও খুলে নেবেন। ওকে, তো প্রথমে এই কাজগুলো সেরে নিই জিমেল বসানোর আগে। তো কপি করলাম। আপনার পার্সোনাল জিমেলে কখনো কিলগারটা ব্যবহার করবেন না, তাহলে রিস্ক হয়ে যাবে আপনার জন্য। তো এখন আমি এই লিঙ্কটা ওপেন করছি, লিঙ্কটা ওপেন করে লেসিকর অ্যাপগুলো করে দিব। তো দেখেন এটা ওপেন করার পর এরকম একটা আসবে। তো অ্যালাউ লেসিকর অ্যাপ এটা অন রেখে দিবেন, ডিফল্টে এটা অফ করা থাকে সবার ক্ষেত্রে, তো এটা অন করে দিবেন জাস্ট। তো এটা করা হয়েছে। তো এখন একটা কাজ করবেন, এখন আপনাদের জিমেল অ্যাড্রেসটা বসাবেন, অর্থাৎ পার্সোনাল না, একটা নতুন জিমেল খুলে নেবেন, এটাই বেটার হবে। তো আমি নতুন একটা জিমেল খুলছি, তো এটা কপি করলাম, কপি করে এই জায়গায় বসাবো। তো আমি নতুন একটা জিমেল খুলছি, তো তারপর ইন্টার। তো টাইপ ইউর পাসওয়ার্ড। ওকে, তো আমি জায়গায় পাসওয়ার্ড লিখবো। তো বলতে চাচ্ছে যে আমি পাসওয়ার্ডটা শিওর কিনা। তো আমি পাসওয়ার্ড শিওর, এই সেম কিছু বসিয়েছি সব। তো আমি এখন ইয়েস স্টেপে ইন্টার করব। ওকে, তো এখন আমার কিলগারটা জেনারেট হয়ে যাবে। তো আমাদের কিলগারটা জেনারেট হয়েছে, একটু টাইম নেবে, কিন্তু তারপর আমাদের কিলগারটা জেনারেট হয়ে ওই ফোল্ডারটার ভিতরেই চলে আসবে। আছে, তো এখন আমরা এই পেলোডটা কম্পিউটারে রান করব। তো চলেন আপনাদের কম্পিউটারে রান করে দেখাই, এবং এটা কীভাবে আমাদের কিলগ আমাদের ইমেলে পাঠায় সেগুলো দেখা যাক। তো আমি কিলগারটা আমার উইন্ডোজ মেশিনে এখন রান করব। আমাদের তৈরি ফাইলটা এরকম ছিল। ওকে, flash.be.exe। তখন এটাকে আমরা রান করব। তো দেখেন এটা একদম সিম্পল অ্যাপ্লিকেশনগুলোর মতোই। তো ভিকটিম যখন এই অ্যাপ্লিকেশনটা রান করবে তো দেখা যাক কী আসে। তো আমি এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করছি, তো অ্যাপ্লিকেশনটা দেখা যাক রান হয়েছে কিনা। তো আমরা ট্যাক্স ম্যানেজারে যাব। ট্যাক্স ম্যানেজারে গিয়ে আমরা দেখতে পারি যে কোনো এই টাইপের অ্যাপ্লিকেশন, এই দেখেন অ্যাডোব ডাউনলোড ম্যানেজার, এটা আনেবল হয়ে গেছে। তো ভিকটিম কখনো ট্যাক্স ম্যানেজারে গিয়ে চেক করবে না এমনভাবে, কারণ সাধারণত মানুষরা ট্যাক্স ম্যানেজার এরকমভাবে ইউজ করে, তো এই জায়গায় প্রসেসে আসবে না। আর ভিকটিম যখন এই জায়গায় গিয়ে দেখবে তো তখন দেখতে পারবে। তো দেখেন কি লগারটা অলরেডি স্টার্টেড। ওকে, তখন আমরা একটা নিউ টেক্সট ফাইল ওপেন করব। ওকে, একটা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম, সব জিনিস লিখতে থাকি। তো যখন 2 মিনিট পার হয়ে যাবে অথবা 200 ক্যারেক্টারের বেশি লিখে ফেলবে, তখন এইগুলো ওই যে আমরা যে ইমেলটা বসিয়েছিলাম ওই ইমেলে অটোমেটিক যেতে থাকবে। তো গাইস, এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের কিলগারগুলো ব্যবহার করবেন। তো এটা থেকে আপনারা মূলত বুঝতে পারবেন যে অ্যান্ড্রয়েড ফোনগুলোতেও কিলগার ইনস্টল করা যায় এবং করে কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করবেন। সো চলুন এটা এবার দেখা যাক। জন্য আপনারা দুটো সফটওয়্যার পাবেন এই কোর্সের ভিতর, ঠিক আছে। একটা নাম শ্যাডো, আপনারা প্রথমে শ্যাডোটা ট্রাই করে আপনাদের দেখায় এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তো সিম্পলি এটা ইনস্টল করা খুবই সহজ। তো আমরা এই অ্যাপটা ইনস্টল করলাম, ঠিক আছে। ভিক্টিমের ডিভাইসে এটা অবশ্যই ইনস্টল করবেন, নিজের ডিভাইসে না। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে। আপনি ভিক্টিমের ডিভাইসে এটা ইনস্টল করে দিলেন, দেওয়ার পর আপনাকে সিম্পলি যা করতে হবে, ঠিক আছে, অথেন্টিকেশনে আপনি একটা পাসওয়ার্ড বসাই দিবেন, ঠিক আছে। তো আমাদের সরকারি পাসওয়ার্ড 1 2 3 4 5 বসাই, এরপর ওকে করে দিব, ঠিক আছে। তো তারপর এই জায়গা থেকে আমরা অ্যাক্টিভ করে নিব, বাট তার আগে শ্যাডো দেখেন, শ্যাডো এই জায়গায় অফলাইন মোড আছে, অনলাইন মোড হলো এখনও এসে পারেনি, ঠিক আছে। তো পরবর্তীতে এটা আসবে, পরবর্তীতে যখন আসবে তখন আপনারা পেয়ে যাবেন। আর এখন আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে, তো তার জন্য আমরা অ্যাক্টিভ শ্যাডো, তারপর প্রসিডে চাপ দিব এবং এই জায়গা থেকে
সিম্পল আইএমআই এটা দিব, ঠিক আছে। তারপর আফটার রিবুট দ্য অ্যাপ ক্যান আনলক, ওকে। তো আমরা এটা ওকে দিলাম। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, ঠিক আছে, সেটা হলো ইনপুট মেথডেও এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা গিয়ে লিখবো ইনপুট, ঠিক আছে, অর্থাৎ সেটিংয়ে সার্চ করবো, ঠিক আছে। তো ওকে, তো এই যে ইনপুট মেথডে আমরা এই জায়গা থেকে কিবোর্ড সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো আচ্ছা, আমরা ইনপুট মেথড লিখবো, ঠিক আছে। তো সিম্পলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট থেকে আমরা কিবোর্ড সিলেক্ট করব, ঠিক আছে। আমরা এইটা বসাই দেবো, ঠিক আছে, এই যে লাস্টে যেটা ইংলিশ ইউএস সিম্পল আইএমই, ঠিক আছে। তো এটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এখন আমি আপনাদের এক্সাম্পল দেখাই। তো সিম্পলি কিবোর্ডটা এখন পরিবর্তন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখন আমরা একটা ওয়েবসাইটে যাব, যেমন অ্যাজ এক্সাম্পল যে কোনো একটা ওয়েবসাইটে আমরা যেতে পারি, যেমন আচ্ছা আমরা facebook.com এ যেতে পারি। তো আমরা সিম্পলি facebook.com এ যাব, ঠিক আছে। তো আমরা facebook.com এ গেলাম। তো এই জায়গায় আমার অলরেডি একটা অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, আমি অ্যাকাউন্টটা সাইন আউট করব, ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করে আপনাদের এটা দেখাই। তো এখন আমরা এই জায়গায় একটা ইমেল বসাবো, মনে করেন ভিকটিম যেমন যখন যার ইচ্ছা সে তখন সেটা করলো। আর আমি আসলে ফোনটা এরকম ল্যান্ডস্কেপ মোডে করা আপনাদের ফুল স্ক্রিন দেখানোর জন্য, এই কারণে এরকম আমার এই জায়গায় কাত হয়ে রয়েছে, ঠিক আছে। তো এটা কোনো সমস্যা করবে না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো যখন সোজা থাকবে তখন কিবোর্ডটা সে বুঝতেই পারবে না। তো এই জায়গায় আমি একটা ইমেল মনে করেন লিখলাম, ঠিক আছে। ইমেল লেখার পর @ ইউজ করলাম, ঠিক আছে, করে এবার পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে। পাসওয়ার্ড দেওয়ার পর আমি এই জায়গায় লগ ইন দিলাম। তো অবশ্য লগ ইনে এই তথ্য দেখাবে, এটা সিম্পল ব্যাপার। তো এরকম আপনি ভিকটিমের ফোনে ওইটা ইনস্টল করে দেওয়ার পর আপনি এই জায়গায় গিয়ে কিন্তু ভিউ লগ দেখতে পারবেন, ঠিক আছে। তো এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু সেই লগে দেখাচ্ছে আমি যে যে জিনিসগুলো টাইপ করেছি A to Z সবই কিন্তু দেখাচ্ছে। তো সাধারণত আমরা এর আগে দেখলাম উইন্ডোজ, লিনাক্স এবং অ্যান্ড্রয়েড ব্যবহার করে কিভাবে আপনি সাধারণত কিলগারগুলো তৈরি করবেন এবং ওই কিলগারগুলো ব্যবহার করবেন। তো সিম্পলি আমরা এর থেকে বুঝতে পারতেছি যে ওই কিলগারগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার যত এসেনশিয়াল ডেটা, অর্থাৎ সে যত কিছু টাইপ করতেছে সব পেয়ে যাবো। সো সে যদি পাসওয়ার্ড, জিমেল এসব টাইপ করে, তো তাইলে তার যত জিনিসগুলো রয়েছে আমরা পেয়ে যাবো। শুধুমাত্র ফেসবুক না, তার পাশাপাশি অন্যান্য যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে আমরা কিন্তু সব কিছুর উপরই অ্যাক্সেস পেয়ে যাব। তো এখন আমি আপনাদের দেখাবো যে পাইথন প্রোগ্রামিং ব্যবহার করেও কিন্তু কিলগার তৈরি করা যায়, ঠিক আছে। তো পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে আপনারা কিভাবে কিলগার তৈরি করবেন এটা জাস্ট আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো না, বাট আপনাদের কনসেপ্টটা দিব। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে কিলগার তৈরি করানো শেখানো রয়েছে। তো যারা কম বেশি প্রোগ্রামিং জানেন তারা এটা দেখে ব্যবহার করতে পারবেন। আর এই জায়গায় আপনারা দেখেন যে কীভাবে পাইথন ব্যবহার করে কিলগার তৈরি করা যাচ্ছে। তো এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, এটা মূলত আপনাদের কাজ, এটা আপনারা নিজেরাই ট্রাই করে দেখবেন। কারণ আপনারা যদি এটা ট্রাই না করে দেখেন, এটা মূলত আমি আপনাদের প্র্যাকটিক্যালি করানোর জন্য এটা দেখাচ্ছি, ঠিক আছে। তো সিম্পলি আমি আপনাদের বলে দিব যে কি কি করবেন। তো ফার্স্ট অফ অল আপনারা কিলগার কিভাবে তৈরি করবেন উইন্ডোজের জন্য। তো উইন্ডোজের জন্য কিলগার তৈরি করতে গেলে আপনাদের এই জায়গায় দুটো সফটওয়্যার লাগবে, একটা হলো PY Win32 আর একটা হলো PY হুক। তো এই দুটো সফটওয়্যার আপনাদের লাগবে এবং তারপর আপনাদের পাইথনের কোডটা লিখতে হবে, ঠিক আছে। তো এই জায়গায় সর্বপ্রথম কোডটাকে লেখা হয়েছে, ঠিক আছে, হ্যাশ দিয়ে সাধারণত ওই কোডটাকে বসানো হয়েছে যাতে করে ওই কোডটা বেসিক্যালি যে জিনিসগুলো আপনি কোডটা ওপেন করে বুঝতে পারেন যে এইটা হলো ইসের কোড। আর তারপর এগুলো ব্যবহার করে বিভিন্ন ফাইল ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ এগুলো বোঝায় যে এই ইম্পোর্ট এই জিনিসের সাথে এগুলো কাজ করবে, অর্থাৎ এই যে জিনিসগুলো উইন্ডোজ 32 API, 32 কনসোল, 32 GUI আর তারপর পাইথন কম আর এইচপি হুক, এই জিনিসগুলো ইম্পোর্ট করা হয়েছে, যার ফলে সাধারণত এই যে লাইব্রেরিগুলো এগুলোর মাধ্যমে যেগুলো তৈরি করা হয়েছে এগুলো ব্যবহার করা হবে। তারপর সাধারণত কোডগুলো লেখা হয়েছে এবং এই কোডগুলো সাধারণত এই কাজটা করে কিবোর্ডে লেখা জিনিসগুলোকে একটা ফাইলে রূপান্তরণ করে, ঠিক আছে। তো এখন এই যে কোডটা এটা জাস্ট ভিকটিমের কম্পিউটারে কীভাবে ইনস্টল করবেন বাদ বাকি সব এই জায়গায় লেখা। তো আপনাদের কাজ এখন এই প্রোগ্রামটা তৈরি করা। অবশ্য সবাই পারবেন না, বাট যারা ভালো, যারা বেস্ট, আশা করি তারা করতে পারবেন। আমি চাইলেও এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম, কিন্তু আমি এটা দেখাবো না, কারণ এটা সম্পূর্ণ আপনাদের উপর। কারণ আপনারা এটা করতে পারবেন কিনা এখন আমি দেখতে চাই যে আপনি আসলে আমাদের কোর্স থেকে কিছু শিখতেছেন কিনা।
তো এখন অবশ্যই আপনারা এই জিনিসগুলো করবেন। আর বুঝতেই পেরেছেন যে ফেসবুকের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো পেয়ে গেলে আপনি এটা ফেসবুকে লগ ইন করতে পারবেন। তো এইভাবে সাধারণত ফেসবুক হ্যাক করা হয়ে থাকে। তো এরপরে আমরা পরবর্তী পার্ট দেখব। সো বাই।